श्रुतव्याधीनि राजेंद्र नृणाम संति सहस्रशः अपश्याता आत्मतत्त्वम गृहेषु गृह मेधिना। हे परीक्षित, सुखदेव महाराज বলছেন, হে পরীক্ষিত, এই সংসারে এই পৃথিবীতে বলার জন্য এবং শোনার জন্য অনেক রকমের কথা রয়েছে, অনেক রকমের চর্চা রয়েছে। যারা শুধু গৃহ চর্চায় থাকে, গৃহ কি পরিবার কিভাবে চলবে, ভালোভাবে কিভাবে চলবে, গৃহ চর্চায় যারা ব্যস্ত থাকে তাদেরকে কি বলা হয়? গৃহমেধী। গৃহমেধী তারা। ভগবানের চর্চা তাদেরকে ভালো লাগবে না, ভাগবত কথা তাদেরকে ভালো লাগবে না, যারা গৃহমেধী। বলে তাদের আয়ুটা কিরকম ব্যতীত হয়? নিদ্রেয়া হ্রিয়তে নক্তম ব্যয়বায়ন চবাবয়ঃ दीवाचार्थे हया राजन कुटुंब भरने नवा। निद्रया ह्रियते नक्तम, रात्रि बेलाয় তো শুয়ে শুয়ে সে সময় কাটায়, শুয়ে শুয়ে সময়কে ব্যতীত করে, ঘুমিয়ে ঘুমিয়ে। দিন হলে কি হয়? দিন হলে কি করে? টাকার জন্য, পয়সার জন্য, ধন সম্পত্তির জন্য হায় হায় চারদিকে ছুটে বেড়ায়। কোথায় পাবো পয়সা, কোথায় পাবো টাকা? উপার্জনের জন্য, ধন উপার্জনের জন্য ব্যস্ত থাকে। কুটুম্ব ভরণে নবা, আমি ছেলে পেলেদেরকে কিভাবে ভালো করে লেখাপড়া করাবো, ছেলে পেলেদের কিভাবে পেট ভরবো, এই চিন্তায় ব্যস্ত। ভগবানের চিন্তা তারা করে না। দেহাপত্য কলত্রাদি সাত্ম সৈন্য সৎসপি তেষাম প্রমত্ত নিধনম পশ্যন্নপি না পশ্যতি। সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত, একটা আশ্চর্যের বিষয়, বড় আশ্চর্যের বিষয়। কি আশ্চর্যের বিষয়? বলে মৃত্যুকে দেখেও দেখে না। রোজ আমরা দেখছি একজন না একজন, কেউ না কেউ শ্মশান ঘাটে যাচ্ছে, তাকে জ্বালানো হচ্ছে, সেটাও দেখে আমরা আনদেখা করে দিচ্ছি। মানে আমরা নিজেকে অমর ভাবছি। আরে সে মরেছে মরেছে, আমরা থরি না মরবো, আমরা তো জীবিত রয়েছি, দেখেও দেখি না। পশ্যন্নপি না পশ্যতি, মৃত্যুকে দেখেও আমরা দেখি না। সব থেকে আশ্চর্যের বিষয়। এই জন্য সুখদেব গোস্বামী বলছেন, হে পরীক্ষিত, তুমি যদি আত্মকল্যাণ করতে চাও, নিজেকে ধন্য করতে চাও, ভগবত প্রেম যদি লাভ করতে চাও, ভগবানকে যদি প্রাপ্ত করতে চাও, যদি তুমি জন্ম মৃত্যুর চক্কর থেকে ছুটতে চাও, কি করবে জানো? বলে কি করতে হবে? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চিচ্ছতা ভয়ম। तस्मात् भारत सर्वात्मा भगवान ईश्वर ही श्रोतव्य कीर्तितव्यस्य स्मर्तव्यश्च छता। हे परीक्षित, যদি তুমি আত্মকল্যাণ করতে চাও, জন্ম মৃত্যুর চক্কর থেকে বাঁচতে চাও, এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আবার মরো, আবার জন্ম নাও, আবার মরো। কখনো গাধা হয়ে জন্ম নাও, কখনো কুকুর হয়ে জন্ম নাও, কখনো মুরগা হয়ে জন্ম নিয়ে গলা কাটাও,
আবার মরো, আবার জন্ম নাও, এই মানে এই জন্ম মৃত্যুর চক্কর থেকে যদি বাঁচতে চাও, তাহলে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। তুমি ভগবানের আরাধনা করো, ভগবানের উপাসনা করো, ভগবান শ্রী হরির শ্রীকৃষ্ণের জন্য তুমি তপস্যা করো। তারই কথা শ্রোতব্য, তারই কথা শ্রবণ করো। যদি শ্রবণ করতে চাও, তারই কথা তুমি শ্রবণ করো। কীর্তিতব্যস্য, তুমি তারই গুণগান গাও, তারই কীর্তন করো। কীর্তিতব্যস্য। আর যদি তুমি স্মরণ করতে চাও, তুমি তারই স্মরণ করো। কারণ এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম। আমার গুরুদেব বলেন, গোল্ডেন চান্স এই মানব জন্ম। গোস্বামী তুলসীদাস বলছেন রামচরিতমানসে, बड़े भाग्य से मानुष तन पावा, बड़े भाग्य से मानुष तन पावा, सुर दुर्लभ सद्ग्रंथन गावा, सुर दुर्लभ सद्ग्रंथन गावा, साधन धाम मोक्ष करि द्वारा, साधन धाम मोक्ष करि द्वारा, पाहि न जहि परलोक समाना, पाहि न जहि परलोक समाना। बड़े भाग्य से मानुष तन पावा, এই মানব জন্ম আমরা বড় ভাগ্যের ফলে পেয়েছি গো, বড় ভাগ্যের ফলে পেয়েছি। কে বলছেন? সুর দুর্লভ সদ্গ্রন্থন গাওয়া, দেবতাগণ বলছেন, স্বর্গের দেবতাগণ বলছেন, এবং সদ্গ্রন্থ আদি বলছে বড় দুর্লভ এই মানব জন্ম। সাধনা ধাম মোক্ষকারী দ্বারা, এই মানব জন্ম কি সাধনার ধাম, মুক্তির দরজা, মুক্তির দরজা, সাধনার ধাম, তপস্যার ধাম এবং মুক্তির দরজা। এই দরজা দিয়েই আপনি ভগবানের কাছে যেতে পারবেন। গরু ছাগলের দরজা দিয়ে ভগবানের কাছে যেতে পারবেন না। এই জন্য বুদ্ধিমান পুরুষ কি করবে? ভগবানের কথা শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্যশ্চেচ্ছতা ভয়ম, একমাত্র ভগবানের কথাই শ্রবণ করবে, ভগবানের কথাকেই চিন্তন করবে, ভগবানেরই আরাধনা করবে।